নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরখোলার লেবুরবন চৌরঙ্গিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বোচ্চ অসামরিক পুরস্কার অনুষ্ঠানে যোগ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেবার মাধ্যমিক পরীক্ষা। কাছাড়ে পরীক্ষার্থীর সংখ্যা 24,590 জন। জমি বিবাদকে ঘিরে কাটিগড়া ময়নার পাড় গ্রামে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত 3। মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায়ের নির্বাচন নিয়ে বিতর্ক, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিফল প্রার্থী। এবারে সংবাদ বিস্তারিত। বরখোলা বিধানসভার অন্তর্গত লেবুরবন চৌরঙ্গিতে রবিবার রাত আনুমানিক 3 ঘটিকার সময় ঘটে গেল ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ড। এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী চিরঞ্জিত দাস ওরফে বাপ্পার দোকানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। মুহূর্তের মধ্যে দোকানের সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হলেও দোকানের কোনো সামগ্রী বাঁচানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা হবে বলে অনুমান করা যাচ্ছে। বিকালে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব ইন্টারন্যাশনাল হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে পুরস্কার দেওয়া হয়েছে। আসাম সৌরভ 4 জনকে এবং অসম গৌরব অন্য 17 জনকে দেওয়া হয়। উল্লেখ্য, আসাম বৈভব পুরস্কারে 5 লক্ষ টাকা, আসাম সৌরভ পুরস্কার 5 লক্ষ টাকা এবং আসাম গৌরব পুরস্কার 3 লক্ষ টাকা প্রদান করা হয়। আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেবার মাধ্যমিক পরীক্ষা। এবার কাছাড়ে 41টি পরীক্ষা কেন্দ্র সহ আরও 6টি অতিরিক্ত কেন্দ্র মিলিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে মোট 47টি স্কুলে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 24,590। এর মধ্যে ছাত্রের সংখ্যা 11,025 এবং ছাত্রীর সংখ্যা 13,565।
সেবা সূত্রে জানা গেছে, জেলায় মোট 41টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি 1209 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে বিহারা যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। সবচেয়ে কম 207 জন পরীক্ষার্থী রয়েছে শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। জমি বিবাদকে ঘিরে কাছাড়ের কাটিগড়ায় আবারও একবার দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনায় 3 জন লোক গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শাহিদ আহমেদ নামের একজন অবস্থা সংকটজনক। প্রাপ্ত খবর মতে দীর্ঘদিন যাবৎ কাজিগোড়া ময়নারপাড় গ্রামের বাসিন্দা শামসুদ্দিন এবং নিজামুদ্দিনের মধ্যে ভূমি কেন্দ্রিক বিবাদ চলে আসছিল, কিন্তু মঙ্গলবার সকালে ওই বিবাদ এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এই বিবাদীদের জমি দখল করাকে নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনা কেটে হয়েছে, ঘটনা গত আজকে সকাল অনুমান 7টা হইব আর 7টার সময় নিজামুদ্দিন ইয়ারি আমার এই বিতর্কিত জায়গা অর্থাৎ এই জায়গার উপরে আমরা 145-146 জমিটা আবদ্ধ আছে। ডিস্ট্রিক্ট জজের মধ্যে কেসটা চলে, আর কুতুবুদ্দিনের নামে আবার ওই জায়গার উপরে আর একটা 146 আছে। ওই বিতর্কিত জায়গার উপরে গিয়া হারিয়া হে মানে দখল নিবার চেষ্টা করে গিয়া হারিয়া নানা যখন তখন আমরা সেদে শহীদ আহমেদ এই বাড়িদার রাস্তা দিয়ে যাইছি আসলে তখন গিয়ে তাদের নিষেধ করছি, নিষেধ করা করে বলছে তুমি এটা করো কেন। তখন তা সে দাদি একটা সেদ মারছে আমার সেদের, আর ওই সময় থেকে তার বাকি বাইয়াং মানে যেটা পরিকল্পনাভাবে আসলে তারা এখানে তাকিয়ে হারিয়ে লগে লগে আইয়া হারিয়ে আমার ছেলের লাঠি ছোটা লইয়া আইছে, মাইজোর করছে করিয়া হারিয়ে আইয়া হচ্ছে। বর্তমানে আমার ছেলে শিলচর মেডিকেল কলেজও আছে, এখান থেকে মেডিকেল কলেজ পাঠানো হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন আছে। এখানে তার অবস্থা বড় গুরুতর। যাই হোক এটা আমার মানে আমি এখন একটা এজার দিছি, যদি আমার ছেলে কোনো কিছু হয় তাহলে তো আমি একটা এজার দিছি বাধ্য হইয়া, আর এটারও আমার উপযুক্ত মানে বিচারটা চাই। পুলিশ গেছিল নি? পুলিশ গেছে গিয়া শান্তি রক্ষা করিয়া আইছি এখান থেকে। কারোরে আনছে ধরছে? নিজামুদ্দিন যে প্রথম যে 1 নম্বর আসামি যে দাদুয়া আমার ছেলের মার করে তাদের পুলিশে আনিয়া বর্তমানে রাখছে। সোনাইর মঙ্গলপুর বেয়ালে হাওর সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হলো সোমবার। এদিন সকাল 11টা থেকে কোচুদরম বাজার সংলগ্ন সমবায় কার্যালয়ে মোট 15 সদস্য বাছাইয়ে 44 প্রার্থীর ভোট গণনা শুরু হয়। রাত 7:30 নাগাদ গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর। শাহিদ আহমেদ লস্করের লবির ব্যাস সংখ্যক সদস্য আখেরে বিজয়ী হন। এমনকি 4 বারের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল ইসলাম লস্কর এবার সদস্য পদেও জয়ী হতে পারেননি। মোট 15 সদস্যের মধ্যে 13 সদস্য জয়ী হন শাহিনের লবির। এদিকে সমবায় সমিতির এই নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেতা প্রার্থী জহিরুল ইসলাম লস্কর। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া এবং ফলাফল নিয়ে গৌহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। তার স্পষ্ট বক্তব্য, জয়ী প্রার্থীরা অনেক মৃত ভোটারের নামে ভোট দান করেছে। যখন বিগত 10 ফেব্রুয়ারি তারিখে মঙ্গলপুর বোয়ালিয়া সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে টোটাল 44 জন প্রার্থীর মধ্যে আমিও একজন ছিলাম। তার মধ্যে থেকে SC/ST রিজার্ভেশন একটা সিট ছিল, আরো 2টা সিট ছিল মহিলা রিজার্ভেশন। তারপরে মহিলা রিজার্ভেশনের প্রার্থী বা SC/ST বাদ দিলে জেনারেল প্রার্থী ছিলেন টোটাল 37 জন। এদের মধ্যে থেকে 12 জন এবং 3 জন রিজার্ভেশন কোর্টে এসে টোটাল 15 জন মানে প্রার্থী নির্বাচিত হওয়ার সিস্টেম রয়েছে। তো আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঠিক করেছি এবং নমিনেশনও জমা দিয়েছি, তারপরে আমি প্রার্থী হিসাবেও যোগ্যতা অর্জন করেছি, তারপরে আমি
বিভিন্ন জায়গায় আমি সহ অ্যাকচুয়ালি আমরা একটা টিম নিয়ে ওয়ার্ক করেছিলাম। তো আমরা সর্বমোট টিমে 13 জন মানুষ ছিলাম। আমরা সবাই যখন মানুষের নিকট যেতাম যে ভোট চাইতে, এই ভোট চাওয়ার সময় মানুষের বিভিন্ন দাবি দেওয়া ছিল। যে অ্যাকচুয়ালি আমার আগে যে যিনি চেয়ারম্যান ছিলেন উনি লাগাতার 3 বার চেয়ারম্যান ছিলেন। তো আপনারা জানেনই সমবায় বিভাগে খুব বেশি দুর্নীতি হয়। আর সেই আরো কিছু প্রতিশ্রুতি দিলেন, সেই কথাগুলোর উপর বিশ্বাস করে আমার এই অঞ্চলের যাদের বুট রয়েছে আর যাদের বুট নেই, সব স্তরের মা বোন ভাই বাবা কাকা সবাই মুরব্বী সহ সবাই আমাকে যেভাবে আপনারা বিশ্বাস করবেন না, বিগত কয়েকটি নির্বাচনে এই ধরনের উপচে পড়া ভিড় কোনোদিন নির্বাচন কেন্দ্রে দেখা যায়নি। কিন্তু এইবারে মানুষ আমার নিজের কষ্ট লেগেছে যে তারা এত কষ্ট করে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে বিকাল 7টা অবধি ভোট দিয়েছে। তাই মানুষের অ্যাকচুয়ালি মানুষ চাইছিল যে একটা পরিবর্তন ঘটুক, আর সেই পরিবর্তনটা আমার হাত দিয়ে ঘটুক সেটাও মানুষের একটা বিশ্বাস ছিল যে আমার হাতে দিলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। আর আমি সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আমরা সবাই আরো 2 জন যারা রয়েছেন আমার কমিটিতে, আমরা সবাই মিলে এই এলাকার মুরব্বীদের সুপরামর্শ নিয়ে আমরা কিভাবে এই সমিতিকে উন্নত একটা সমিতি হিসাবে পরিগণিত করাতে পারি সেই দিকে আমরা নজর রেখে সর্বদা সচেষ্ট থাকব। আমি তো দীর্ঘ 20 বছর মঙ্গলপুর বোয়ালিয়ার কোঅপারেটিভ সোসাইটির কন্টেস্টে আনকন্টেস্টে চেয়ারম্যান ছিলাম। কিন্তু এইবার যে ইলেকশন হয়েছে, এই ইলেকশনে আমি দেখতে পাইলাম প্রায় 300 ডেড কেস, মরা মানুষের শেয়ার ইস্যু করিয়া ভোট হয়ে গেছে গিয়া, যার কারণে সব রেজাল্ট উল্টাপাল্টা, সব মানুষ দুঃখিত। একটা টিমে এটা ম্যানেজ করিয়া প্রশাসন এবং অফিস স্টাফে ম্যানেজ করছে। মৌরবার টোটালি ডেড কেস এবং ডাবল ভোটার, যেটা আমার কাছে, আমি ওই জিপির এক্স প্রেসিডেন্ট ছিলাম বলিয়া আমার জিপিটা একটু দূরে থাকা সত্ত্বেও এখানেও আমি 15-20টা কেস আমি ধরছি এবং এটা নিয়ে আমি আইনের দিকে ফলোয়ার হইতেছি। এখন আইনে যেটা অ্যাকশন নেয় সেটাই নেব, এই বলে আমার বক্তব্য নেব। আচ্ছা, আপনার নামটা কি? জহুরুল ইসলাম লস্কর, এক্স চেয়ারম্যান বলিয়ার কোঅপারেটিভ সোসাইটি। চালাইছে তারাই, মানে যারা, আমি তো এবার ডিফিট টিমে আছি, যারা উইন করছে তারা বানাইছে এবং এটার কিছু প্রুফ আমার কাছে আছে ওই জিপিতে। অন্য 3 জিপিতে যে কতটুকু হইব আমার এজামশন মতে মানে ফেক চেয়ার, মানে ডেড মানুষের প্রায় 300 ভোটারে ভোট দিছে। মৌরবার ডাবল ভোট হয়েছে, এখানে কোনো ভোটার লিস্ট মেনটেন করা হয়েছে না। মানে ভোট দিতে তো ভোটার লিস্ট থাকে, তারপরে আইডেন্টি কার্ডের প্রয়োজন, এগুলা কইলেও মানে তারা এটা গ্রাহ্য করছে না। আর এখানেও গন্ডগোল আর চান্সে অনেক বুড়া মানুষ গেছে। এখন আমি এক্স প্রেসিডেন্ট হিসাবে যদি আমি মাঠটা উঠাই, হাল্লা চিৎকার হইয়া অনেক মানুষ মারা যাবে, এত কনজাস্টেড জায়গা ভিড়, যার কারণে আমি কোনো আওয়াজ। রাত পোহালের সরস্বতী পুজো এবারও স্কুল কলেজে ব্যক্তিগত প্রতিষ্ঠানে বাগদেবীকে আরাধনার জন্য প্রস্তুতি তুঙ্গে। বছরে এই দিনটার জন্য মুখিয়ে থাকেন ছাত্রছাত্রীরা। 2024 সালের বসন্তে আবার ভ্যালেন্টাইন্স ডের দিন পড়েছে সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলচর শহরের প্রত্যেকটি স্কুল কলেজ সাজিয়ে তোলা হয়েছে। মঙ্গলবার সরস্বতী প্রতিমা নিয়ে যেতে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজ সহ অনেকের ঘরে।
এদিন সরস্বতী পুজোর কেনাকাটা করতে শিলচর শহরের বিভিন্ন হাট বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। শিলচর ফাটক বাজার সহ শহরের বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ফল, পিঠে, চিড়া, আমের ভুল, খাগের কলম সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসতে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি মানে বাসা কোন জায়গা? শরৎপল্লী। মানে কিরকম ফুলের ব্যবসাটা কিরকম এবার? আচ্ছা আচ্ছা, আমরা 200 টাকা দিচ্ছি। বুঝছি। ফুলটা কই দিয়ে আনা আপনার? লোকাল থেকে লোক। ব্যবসা তো বেশি না, ব্যবসা তো মানে গেছে বছরের তুলনায় এবার কিরকম? গেছে বছর তো আমি আইছি না, মানে এবার মোটামুটি গেছে বছর ভালো নেই। এবার একটু ভালো আছে। ভালো আছে। কই থেকে আইছো? শরৎপল্লী। আচ্ছা, মানে মূর্তি যে আজকে যে মূর্তি যে নেওয়ার মানে কতটি মূর্তি আনছিলেন? আমি 5টা মূর্তি সেলুজার 3টা সেলিছে, 2টা রয়েছে। শিলচরের বাজারটা কিরকম এবার? আছে মোটামুটি, খারাপ না, ভালোই না। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। পানগ্রাম তৃতীয় খণ্ডের জমির বেদখলকারীরা স্থানীয় গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালো। ঘটনাটি ঘটেছে রবিবার পানগ্রাম তৃতীয় খণ্ডে। জানা যায়, মৃত জমির মালিক মৃত সুকুমার মুন্ডার সরকার থেকে প্রাপ্ত ইন্দিরা আবাস নষ্ট হয়ে যাওয়ায় তার একমাত্র নাবালিকা মেয়ে দয়াবতীর ঘর মেরামত করে থাকার উপযোগী করে দেওয়ার জন্য গ্রামবাসীরা জড়ো হয়েছিলেন। কাজ চলছিল। হঠাৎ করে জমি বেদখলকারী পানগ্রাম তৃতীয় খণ্ডের শাহিল আলম বড়ভুইয়া, শামজাদ আলম বড়ভুইয়া, আকিদ জাবেদ বড়ভুইয়া, ওয়াইদুল আলম বড়ভুইয়া পুলিশ নিয়ে এসে ঘর বানাতে বাধা সৃষ্টি করলে গ্রামবাসীদের সঙ্গে জমি বেদখলকারীদের বাক বিতণ্ডা হয়। শেষ পর্যন্ত তারা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে নাবালিকাকে যৌন উৎপীড়নের মামলা আদালতে ঝুলছে। তোমার নাম? আমার নাম এনামুল হোসেন বড়ভুইয়া। আচ্ছা, ঘটনাটা কি কত? ঘটনা কি মানে তারা সুপারি ভাড়িয়া নিয়ে নারিকেল যেগুলো আছে। এই জায়গাটা কার? এই জায়গাগুলো অরিজিনাল সুকুমুন্ডার জায়গা। আচ্ছা, পানগ্রাম পার্ট 3। আচ্ছা, এই জায়গাটার তো এটা দেখি আর এইটাই আমরা কই। আর দয়াবতী মুন্ডা, দয়াবতী মুন্ডা যে এ হইল গিয়া সুকুমুন্ডার মেয়ে। আচ্ছা, তো তার উপরে এরকম ভাবে ঝুলুম হইতেছে। তো এখানে যারা আপনারা দেখতেছেন, আপনারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করছেননি? আমরা প্রতিবাদ কি করতাম, তারা তো পাশের আছে। আমরা তো পরে শুনলাম, শোনার পরে যে কই তোমরা এটা বিচার করো না, কেন থানায় গিয়ে অ্যাকশন নাও না, এরকম করো। তারা মঙ্গলবার সড়ক নিরাপত্তার উপর এক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়ে শিলচর মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এদিন এ উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়েছে। যানবাহন চালকদের সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতন করেন তারা। ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা, সাইনবোর্ড ও সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, গতিসীমা বজায় রাখার আহ্বান জানান। তাছাড়া সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযানের উপর নাটক পরিবেশন করে যদি আমরা যদি ব্যবসা থেকে আসি, তাহলে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের প্রকৃতির সকাল বিকাল রাত্রি যেগুলো সময় আমাদের এই বিপদের পরিণত হয় আমাদের এই ঘটনা। এইগুলোর মেন কারণ হলো নিজের কনসার্ট না করার জন্য। ট্রাফিক রুল না জানার জন্য আমাদের প্রতিক্রিয়া আছে। নিজের বাচ্চা আর অন্যদের বাচ্চা প্রতিক্রিয়া আমাদের
আর কিছু বললাম না। আজকে এই অনুষ্ঠানে আমাদের আশীর্বাদ করো প্রিন্সিপালের উপর আমি স্কুলের বলে আমাদের স্কুলের প্রিন্সিপাল এবং বাকি সহযোগী টিচারগণকে এবং ট্রাফিক ইনচার্জ ওনাকেও ধন্যবাদ যে আজকে আমরা সবাই মিলে আজকে এখানে একটি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পেরেছি। কারণ উনি যেরকম বললেন আমাদের সবারই দরকার জীবনের ট্রাফিক রুলটাকে মেনে চলা, কারণ দৈনন্দিন জীবনের বাড়তি গাড়ি এবং বাড়তি দুর্ঘটনার খবর থেকে আমরা ভাবলাম যে স্কুলের ছাত্রদেরকে যদি এখন থেকে ট্রাফিক রুল দিয়ে শিক্ষা দেওয়া হয়, যেরকম বিদেশে উন্নত দেশগুলোতে এই ধরনের শিক্ষা দেওয়া হয় ইনস্টিটিউটে, যে বাচ্চারা আগের থেকেই ট্রাফিক রুল সম্পর্কে জানা থাকবে এবং পরবর্তীতে ওরা যাতে ট্রাফিক রুলসগুলো মেনে চলে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে পারে এবং ট্রাফিকের ঝঞ্ঝাট থেকে আমরা একটু না একটু হলেও মুক্ত পেতে পারি। তাই আমরা একটা প্রচেষ্টা নিয়েছি, আমাদের স্কুলের প্রিন্সিপাল, শিক্ষিকাগণ এবং শিক্ষক সবাই সহযোগিতা করেছেন। আমাদের কচিকাঁচা ছাত্ররা একটি প্রয়াস করেছে সমাজের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য যে ট্রাফিক রুলটা আমাদের জন্য খুবই জরুরি হয়ে গেছে বর্তমানের এই দৈনন্দিন জীবনে। তাই আমি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলবো ওনারাও যাতে ট্রাফিক নিয়ে ট্রাফিক এডুকেশন সম্পর্কে নিয়ে আলোচনা করেন, যাতে আমরা ট্রাফিকের দুর্ঘটনা এবং বাড়তি ঝঞ্ঝাট থেকে মুক্ত করতে পারি। এটাই বলে আমি শেষ করছি। এবারে খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থায় পরিচালিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল টুর্নামেন্টে তারাপুর এসসিকে 16 রানে হারিয়ে টেবিল টেনিস ক্লাব জয়ী হয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা রানার্স দল ও বিজয়ী দলকে পুরস্কৃত করেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, ডিএস এর প্রাক্তন সভাপতি বাবুল হোর, সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ। করা হয় এইখানে যে খেলা আমরা উপভোগ করলাম, দারুণ একটা খেলা, এত ফাইটিং ছিল, কে জিতবে কে হারবে এরকম পজিশন এসে গেছিল। যাই হোক, শেষ হাসি টিটি ক্লাব উদারবন হেসেছে, আমরা আনন্দিত। আগামী দিনে আমরা চাইব এইরকম টুর্নামেন্ট থেকে আরও ভালো খেলোয়াড় বেরিয়ে আসে। এই টুর্নামেন্টগুলো থেকে আমাদের আশা থাকে যে অনেক ভালো প্লেয়ার বেরিয়ে আসবে এবং তারা আমাদের ডিস্ট্রিক্ট এবং স্টেট রিপ্রেজেন্ট করবে। আমাদের এই অঞ্চল থেকে এই মুহূর্তে 4 জন রঞ্জি ট্রফিতে খেলছে, এটা আমাদের একটা গর্বের ব্যাপার। শিলচর জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে ওরা খেলতো, 4 জন প্লেয়ার এখান থেকে আমরা রঞ্জি ট্রফিতে এই মুহূর্তে খেলছে। কাজেই আমরা ক্রিকেটে আমরা অনেকখানি এগিয়ে যাচ্ছি, আমরা আরও এগিয়ে যেতে চাই। আমাদের সাথে এইখানেই রয়েছে প্রীতম দাস। প্রীতম দাস তো এইরকম ট্যালেন্টেড প্লেয়ার, ও তো আমার হিসেবে ও যদি শিলচরে জন্ম না হয়ে হরিয়ানা বা দিল্লিতে জন্ম হতো তাহলে ও ইন্ডিয়া টিমের চান্স পেয়ে যেত, এত ট্যালেন্ট ছিল ওর কাছে। কিন্তু আমাদের নানান ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, তার সত্ত্বেও আমরা অনেক ভালো খেলোয়াড় তৈরি করতে পারছি, এটা কিন্তু আমাদের একটা বিরাট। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।